আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলুন। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা। ভাবি এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ হয় না, বুঝছেন? তাই না? মানে খেয়ে দেখাও তো। ম্যাডাম এই যে আপনার মতো জমিদারকে লই গাই না, দিন দিন এই যে বাজারের দাম কত সব উল্টাপাল্টা করে বাড়তাছে। আপনাকে তো গায়ে লাগে না, লাগে হইলো গরিব গো, যারা হইলো ডেইলি যে বাজার সদাই কিনতে আসে আর দাম দেখে ঘুরে যায়। গোলাম, তুমি যাও, তোমার এই শেহজাদের লোক নিয়ে ওদের সামনে যাও। তোমাকে দেখে দেখবো ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? আমার আর আপনি কিছু মনে করে দিয়েছেন, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা একদম টানাটানি হয়ে গেছে। আমার ভাই আমার মতো থাকতে দেন, আমার নিয়ে আপনাদের এত ভাবতে হবে না আর আমার নিয়ে কিছু করতে হবে না। 200 টাকা নাও, ভিতরে ঢুকে দেয়। চলো চলো। টাকা কি আসলেই দুনিয়াকে গোলাম বানিয়ে রেখেছে, নাকি ভালোবাসার টানে কোটি টাকার অহংকারও ধুলোয় মিশে যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে নাটকটি দেখতে পাচ্ছেন তা নিয়ে এই মুহূর্তে পুরো ইউটিউব তোলপাড়। হ্যাঁ, আমি কথা বলছি সবার পছন্দের নাটক দুনিয়া টাকার গোলামের সদ্য মুক্তি পাওয়া 13 নম্বর পর্ব নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব বহুল প্রতীক্ষিত 14 নম্বর পর্বটি কবে ইউটিউবে আসছে। তবে তার আগে ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। এই মুহূর্তে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? জলদি জলদি সবাই নিচে কমেন্ট করে নিজের জেলার নামটা জানিয়ে দিন। দেখি কোন জেলার দর্শকরা দুনিয়া টাকার গোলাম নাটকের সবচেয়ে বড় ফ্যান। 13 নম্বর পর্বের এই ধামাকা শেষ হতেই দর্শকরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন 14 নম্বর পর্বের দিকে। তাহলে কবে আসছে 14 নম্বর পর্ব? যেহেতু প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট তাদের এই মেগা প্রজেক্টের পর্বগুলো সাধারণত প্রতি 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের ব্যবধানে রিলিজ করে থাকে এবং 13 নম্বর পর্বটি জুলাইয়ের 5 তারিখে এসেছে, সেই হিসাবে অনুমান করা যাচ্ছে যে 14 নম্বর পর্বটি শীঘ্রই আসতে চলেছে। 13 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফাতেমা রিশাতের দিকে পিস্তল তাক করে রাগান্বিত কণ্ঠে, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এটা জানার পর আপনার কোন সাহসে ওর গায়ে হাত তুলেছেন বলুন? এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারবে না। ফাতেমা, সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে? আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? রিশাদ, ভীতু ও নরম সুরে, দেখো, হ্যাঁ আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। ফাতেমা, কড়া ওয়ার্নিং দিয়ে, এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। সেই যাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার সেই যাদের ওপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলব, মনে থাকে যেন। ফাতেমা ও তার দল চলে যায়। রিশাদ রাগে কাঁপতে কাঁপতে সোফায় বসে। রিশাদ মনে মনে, আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র তাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই, তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। দৃশ্য 2, স্থান। সেই বুঝেছি, আমি দৃশ্য ও স্থানের নামগুলো বাদ দিয়ে শুধুমাত্র সংলাপগুলো পড়ে যাচ্ছি। গোলাম ও ল্যামহা কথা বলছে। ফাতেমা, গোলাম? জি ম্যাডাম। আচ্ছা, ভাবির এক্স হাজব্যান্ড আর শেহজাদ চৌধুরী দুইজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না ম্যাডাম। গোলাম গোলাম হাতে ব্যাগ নিয়ে, ম্যাডাম একটু বাজারে যাইতেছিলাম। ফাতেমা, তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? গোলাম, ম্যাডাম আমি তো কাজের ছেলে, কাজকাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে, তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না,
এগুলোর জন্য তো মনির চাচা আছে। মনির চাচা, হেরে দিয়া কোনো কাজ হইব না। হেরে যদি বাজারে পাঠাই, বাইছা বাইছা পচা যত সবজি আছে এগুলা নিয়ে আসব। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কেউ করতে পারবো না। আচ্ছা, তার মানে তুমি যাবেই তো? ঠিক আছে, তাহলে আমিও যাব, চল। গোলাম সাইকেল চালাচ্ছে, পেছনে ঋতু বসা। তারা খুব হাসি খুশি। কাঁচা বাজারে গোলাম ও ঋতু একটা পেঁপের দোকানে দাঁড়ায়। গোলাম, ভাই, দাম কত পেঁপের? বিক্রেতা, 90 টাকা, রাখা যাবে। গোলাম, এই মিয়া, কি করেন? 90 টাকা রাখা যাবে মানে? গতকালকে নিয়ে গেলাম 80 টাকা করে, এখন 90 টাকা করে চান? ম্যাডাম, এই জায়গায় দাম বেশি, অন্য দোকানে চলেন। ঋতু, আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? বিক্রেতা গোলামকে কটাক্ষ করে, ফকিরের বাচ্চা, দেখ ম্যাডামের দিলটা কত বড়। আইসে আমার জমিদার, টাকা দেয়ার মুরদ নাই। গোলাম রেগে, কি বললি তুই? হঠাৎ শেহজাদের গোপন বডিগার্ডরা এসে বিক্রেতাকে কলার চেপে ধরে। বডিগার্ড এক, পেপে দে, তোরে এমন জায়গায় ভরে দিব বাপদাদার নাম ভুলে যাবি। কান ধর, উঠবস কর, স্যারের কাছে মাফ চা। বিক্রেতা কান ধরে উঠবস করে, স্যার গো, আমার ভুল হয়ে গেছে স্যার, আর কম বেশি রাখবো না, মাফ করে দেন স্যার। গোলাম অবাক হয়ে, আরে রাখেন আপনার মাফ। বডিগার্ডদের দিকে তাকিয়ে, এই ভাই, আপনাগো কি কামকাজ নাই? সারাদিন আমার পিছনে পিছনে ঘোরেন কেন? আর আপনারা হেরে স্যার কইতাছেন, কিন্তু হ্যাঁ আপনাগো ভাই কইতাছেন, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবো না, যেটা করতেছিলি সেটা কর, প্যাকিং কর। ম্যাডাম, আপনারা নির্ভয়ে বাজার করুন, আমরা আছি। ফাতেমা, গোলাম, তুমি যাও, ওই বখাটেদের উচিত শিক্ষা দাও। গোলাম এগিয়ে গিয়ে, এই কি হইতাছে এখানে? বখাটে এক, কে তুই? গোলাম, আমি শেহজাদ, তোরা ওকে ছেড়ে দে। বখাটে দুই, ওরে ভয় পাইছি রে, ভয় তো পুরা শরীর কাঁপতেছে, ছাড়বো না, কি করবি? গোলাম বখাটেদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কে তুই? আমি শেহজাদ, তোরা ওকে ছেড়ে দে, ওরে ভয় পাইছি রে, ভয় তো পুরা শরীর কাঁপতেছে, ছাড়বো না, কি করবি? অ্যারেস্ট হিম, গাড়িতে তোলো একে। আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো ওরা, কে অপরাধী আর কে অপরাধী না সেটা আমরা বুঝব, গাড়িতে তোলো। আসসালামু আলাইকুম স্যার, আপনারা পুলিশ দিয়ে আমারে এখানে নিয়ে আসছেন কেন? সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। কেন আনছেন, আর আমি কোথায় আছি? এটা আপনারই একটা বাংলো স্যার, এখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্যার, আপনার অতীতের কোনো কথা মনে পড়ছে না? আমি আপনার পিএস, আপনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। স্যার, এই ছবিটা দেখেন, এই ভদ্রমহিলাকে চিনতে পারছেন? উনি আপনার মা? না, মনে পড়ছে না। স্যার, 2024 সালের কথা মনে করুন, আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম। ফাতিমা ম্যাডামের কথা মনে পড়ে? ফাতিমা ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসত, সে খুব গরিব ছিল বলে আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন। প্লিজ স্যার, কিছু মনে করার চেষ্টা করুন। ভাই আমার, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আমারে আমার মতো থাকতে দেন, আমি যাইব, আমারে আর ডিস্টার্ব কইরেন না। আচ্ছা ভাইয়া, একটা কথা জানার ছিল, শেহজাদ চৌধুরী যে বাবলু সেজে ফাতেমারে বিয়ে করতে চাইছিল, পরে কি বিয়েটা হয়েছিল? কাহিনীটা খুলে বলেন তো। অতীত দৃশ্য, শেহজাদ সাধারণ জামাকাপড় পরে বাবলু সেজে বরযাত্রী নিয়ে ফাতেমার বাড়ির গেটে আসে। ফাতেমার ভাই বোনেরা গেট আটকে দাঁড়ায়। দুলাভাই চলে এসেছে। বাবলু ভাই, গেটের টাকা দেন, তারপর ভেতরে ঢুকবেন। এই নাও, সবাই খুশি হয়ে যাও, 200 টাকা নাও, গেট খুলো। জি না, 200 টাকাও না, 400 টাকাও না, পুরো 5000 টাকা লাগবে। 5000 টাকা নিচে 1 টাকাও কম হবে না। তোমরা বুঝতেছো না কেন? তোমাদের দুলাভাই তো সামান্য এক চাওয়ালা, এত টাকা কি আর আমার পক্ষে সম্ভব? একটু কম নাও। ঠিক আছে, 2000 টাকায় রফা। এবার আমাদের ভেতরে যাইতে দাও, পোলাও মাংস খাবো। ফাতেমা হুট করে হাতে একটি ছবি নিয়ে বিয়ের স্টেজে আসে, তার চোখ ভরা জল এবং রাগ। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? মানে, তুমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ। ফাতেমা, সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম যেদিন দেখেছি ওদিনই তোমার প্রেমে পড়ে গেছি। এরপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করো না বিধায় রিজেক্ট করে দিয়েছিলে, আর তার জন্যই আমি চাওয়ালা সেজে। অনেক শুনেছি, আমি আর কিছু শুনতে চাই না, আমি এই বিয়ে করছি না, আপনারা এখন আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করতে চাই। হয়তোবা আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল।
ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার হাজার নজির আছে গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে এসেছে এমন নজির খুবই বিরল। শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন আপনাকে ভালোবেসে এটা করেছে। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। ফাতেমা স্টেজ থেকে নেমে চলে যায়। শেহজাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গোলামের স্মৃতিচারণ ও পিএস এর বর্ণনার মধ্য দিয়ে পর্বটি শেষ হয়। না, এইগুলা সব মিছা কথা। আমি কোনো শেহজাদ চৌধুরী না। আমি একটা বস্তির গরিব পোলা, অভাবের তাড়নায় মানুষের বাড়িতে কামলা খাটি। আপনারা আমারে দয়া করে ছাড়েন, আমি আমার ফাতেমার কাছে ফিরে যাবো। স্যার, আপনি শান্ত হন। আপনি বিশ্বাস না করলেও এটাই সত্যি। ফাতেমা ম্যাডাম আপনাকে ভালোবেসেও আপনারই। ঠিক আছে, আমি আরো আসতে শুরু করছি যেখান থেকে শেষ করেছিলাম। আর সেই ক্ষোভে আপনি যখন গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে বেরিয়ে যান, তখনই দাউদ খানের লোকেরা আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, যার কারণে আপনি স্মৃতি হারিয়ে আজ গোলাম। গোলাম নিজের হাত দেখছিল, হঠাৎ কোনো একটা চেনা দাগ দেখে চমকে ওঠে। অ্যাক্সিডেন্ট। মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ে। উফ, আমার মাথাটা ছিঁড়ে যাইতেছে, আমার চোখের সামনে সব অন্ধকার লাগতেছে। পিএস, কাছে গিয়ে স্যার, জোর করবেন না, আস্তে আস্তে সব মনে পড়বে। কিন্তু তার আগে আমাদের দাউদ খানের চাল রুখতে হবে। সে কিন্তু আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড পাওয়ার পর পুরো সাম্রাজ্য হাতানোর চেষ্টা করছে। দাউদ খান ল্যাপটপের সামনে বসে হাসছে, তার মুখে কুটিল হাসি। তার এক গুন্ডা পাশে দাঁড়িয়ে ল্যাপটপে চাপ দিয়ে। অবশেষে শেহজাদ চৌধুরীর সুইস ব্যাংকের টাকা এখন আমার হাতের মুঠোয়। ফাতেমা ভেবেছিল আমাকে পিস্তল দেখিয়ে ভয় দেখাবে। এই দাউদ খান ভয় পেতে শেখেনি, ভয় দেখাতে শিখেছে। গুন্ডা বস, কিন্তু শেহজাদকে যে পুলিশ সেজে তার পিএস তুলে নিয়ে গেল, ওটার কি হবে? শেহজাদের স্মৃতি ফিরে আসলে তো আমাদের সব শেষ। দাউদ খান, স্মৃতি তো সে তখনই ফিরে পাবে যদি তার মাথায় প্রাণ থাকে। আমি ফাতেমার কাছে অলরেডি একটা জাল বার্তা পাঠিয়ে দিয়েছি। ও নিজেই শেহজাদকে খুঁজতে এসে আমার পাতা ফাঁদে পা দেবে। আজ বুড়িগঙ্গার তীরের ওই ভাঙা ডকইয়ার্ডেই সব হিসাব চুকিয়ে দেব। শেহজাদের পুরনো বাড়ির নিঝুম ঘরে ফাতেমা জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার হাতে একটি খোলা রিভলভার, তার চোখ থেকে ক্রোধের আগুন ঝরছে। ফাতেমা দাঁতে দাঁতে চেপে, ওরা আমার সংসারটা ছাড়খাড় করে দিল। যে মানুষটা আমার জন্য তার কোটি টাকার অহংকার ছেড়ে দিয়ে বাবলু সেজেছিল, আজ সে কারো ষড়যন্ত্রে গোলাম সেজে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি এটা মেনে নেব না। ওর কোনো ক্ষতি হলে আমি কাউকেই বাঁচতে দেব না। হঠাৎ তার ফোনে একটি খসখসে অডিও ক্লিপ আসে। সেখানে দাউদ খানের কণ্ঠস্বর ভেসে ওঠে। দাউদ খান, অডিও। ফাতেমা, তোর গোলাম এখন আমার খাঁচায়। যদি ওর শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিতে না চাস, তবে 1 ঘন্টার মধ্যে বুড়িগঙ্গার পুরনো ডকইয়ার্ডে চলে আয়। পুলিশকে জানালে বরফকলের মেশিনে ওর টুকরো টুকরো অংশ পাবি। ফোনটা পকেটে পুরে রিভলভার লোড করে দাউদ খান, তোর মরণ আজ আমার হাতেই লেখা আছে। আমি আসছি। একটি পরিত্যক্ত অন্ধকার জাহাজের ভেতরে গোলামকে লোহার শিকল দিয়ে একটি খুঁটির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। দাউদ খান তার চিবুক ধরে ঝাঁকাচ্ছে। গোলামের শরীর ক্ষত বিক্ষত। গোলাম কান্না ভেজা কণ্ঠে, দাউদ ভাই, আমি তো গরিব মানুষ। ঠিক আছে, আমি আরও ধীর গতিতে শুরু করছি। আমার মারলে আপনার কি লাভ হইব? আমার ফাতেমা আমার জন্য কান্তাছে, আমারে যাইতে দেন। দাউদ খান ঠাস করে একটা চড় মেরে, চুপ কর হারামজাদা, এই কাঁদুনে গলা আমার সহ্য হয় না। তুই শেহজাদ চৌধুরী হয়ে আমার পায়ে ধরতিস, তবে শান্তি পেতাম। বাইরে পায়ের আওয়াজ পেয়ে, বাহ, শিকার হাজির। ফাতেমা দরজার লক ভেঙে সোজা ভেতরে ঢুকে, তার পিস্তল সরাসরি দাউদ খানের কপাল বরাবর তাক করা। দাউদ, হাত ওপরে তোল। আজ যদি তুই একটাও চালাকি করিস, তোর খুলি আমি উড়িয়ে দেব। শেহজাদকে ছেড়ে দে। মুচকি হেসে পকেট থেকে একটি রিমোট বের করে। এত তাড়াহুড়ো করিস না ফাতেমা, দেখ তোর প্রিয় স্বামীর বুকের ওপর একটা ডিজিটাল বোম বসানো আছে, আর এটার কাউন্টডাউন শুরু হতে মাত্র একটা ক্লিকের অপেক্ষা। দাউদ বোমি সুইচ অন করে দেয়, লাল আলো জ্বলতে শুরু করে। গোলাপ বুকের দিকে তাকিয়ে তীব্র আতঙ্কে, ফাতেমা, এটা কি লাল আলো জ্বলতাছে? আমার ভয় করতাছে, আমারে বাঁচাও। ফাতেমা কেঁদে ফেলে পিস্তল নামিয়ে, দাউদ, আমি তোর পায়ে ধরছি, তুই সব টাকা নিয়ে নে, কিন্তু আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দে। টাকার জন্য নয় রে ফাতেমা, আজ তোদের এই করুণ দশা দেখে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। তোরা দুজনেই আজ এখানে ছাই হয়ে যাবি।
ঠিক সেই মুহূর্তে জাহাজের ছাদ ফুঁড়ে দড়ি বেয়ে শেহজাদের পিএস এবং কমান্ডো পোশাকে বডিগার্ডরা ভেতরে আছড়ে পড়ে। চারদিকে বিকট শব্দে স্মোক বোম ফাটে এবং গোলাগুলি শুরু হয়। ফাতেমা সেই সুযোগে দাউদ খানের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার হাত থেকে রিমোটটা কেড়ে নেয় এবং গোলামের দিকে ছুটে যায়। ফাতেমা পাগলের মতো বোমের তারগুলো টানতে টানতে, গোলাম, কিচ্ছু হবে না, আমি এই নরক থেকে তোমাকে বের করবই, কিন্তু টাইমারের সেকেন্ডগুলো যে খুব দ্রুত কমছে। গোলাপ বোমের তীব্র সাইরেনের শব্দে দুই কানে হাত দিয়ে চিৎকার করতে থাকে। হঠাৎ তার চোখের মনি স্থির হয়ে যায়, তার মস্তিষ্কে সব স্মৃতি একসাথে বিস্ফোরণের মতো আছড়ে পড়ে। অ্যাক্সিডেন্টের রাত, ফাতেমার বিয়ের আসর, তার মায়ের কান্না। সে এক আকাশ ফাটানো চিৎকার দেয়, থামো। ফাতেমা থমকে গিয়ে, গোলাম। গোলাম শেহজাদ, তার গলার কাঁপানো সুর উধাও। সে এখন এক ইস্পাত কঠিন গম্ভীর ও রাজকীয় কণ্ঠে ফাতেমার হাত চেপে ধরে। ফাতেমা, নীল তারটা কাটো, ওটা মেন সার্কিট, জলদি করো। ফাতেমা চমকে উঠে, চোখে জল নিয়ে, তুমি কি আমাকে চিনতে পারছো? গোলাম শেহজাদ ফাতেমার চোখের জল মুছে দিয়ে, হ্যাঁ ফাতেমা, আমি তোমার সেই বাবলু, আমি শেহজাদ চৌধুরী, আমার সব মনে পড়েছে। সামনে তাকিয়ে দাউদ খানের দিকে তীব্র ক্রোধে তাকায়। দাউদ খান, অনেক খেলেছিস টাকার গরম দেখিয়ে, এবার শুরু হবে শেহজাদ চৌধুরীর আসল খেলা। ফাতেমা এক টানে নীল টারটি ছিঁড়ে ফেলে এবং বোমটি নিষ্ক্রিয় হয়ে যায়। শেহজাদ এক ঝটকায় তার হাতের লোহার শিকল ছেড়ে ফেলে মুক্ত হয়ে দাউদ খানের দিকে বাঘের মতো এগোতে থাকে। গোলাপ কান্না জড়ানো ও আতঙ্কিত কণ্ঠে, আপনারা আমারে আর কষ্ট দিয়েন না ভাই, এই বড়লোক শেহজাদ চৌধুরীর গল্প শুনতে শুনতে আমার মাথাটা ফেটে যাইতেছে। আমি একটা সাধারণ মানুষ, ফাতেমার জামাই, আমারে দয়া করে ফাতেমার কাছে যাইতে দেন। স্যার, নিজেকে আর কত লোকাবেন? আপনি মানতে না চাইলেও এটাই চরম সত্য। ফাতেমা ম্যাডাম আপনার ওপর অভিমান করে বিয়েটা ভেঙে দিয়েছিল, কারণ সে আপনার পরিচয়কে ধোঁকা ভেবেছিল। আর সেই রাগে আপনি যখন গাড়ি নিয়ে চলে যান, দাউদ খানের গুন্ডারা আপনার ওপর হামলা করে, যার কারণে আজ আপনার এই দশা। হঠাৎ টেবিলের ওপর থাকা পানির গ্লাসটা তুলতে গিয়ে হাত পড়তে থাকে। তার চোখের সামনে পুরনো একটা সড়ক দুর্ঘটনার দৃশ্য ভেসে ওঠে। গাড়ি, রক্ত, চারদিকে অন্ধকার। গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায়, চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। উফ, আমার মাথাটা ছিঁড়া যাইতেছে। পিএস কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে, স্যার জোর করবেন না, আস্তে আস্তে সব মনে পড়বে, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। দাউদ খান আপনার সুইস ব্যাংকের কোড পেয়ে গেছে, সেইবার ফাতেমা ম্যাডামকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। অন্যদিকে দাউদ খান তার আস্তানায় বসে মদের গ্লাস হাতে অট্টহাসি দিচ্ছে। তার ল্যাপটপে স্ক্রিনে বড় বড় অক্ষরে ট্রান্সফার সাকসেসফুল লেখা উঠছে। পাশে তার বিশ্বস্ত লোক দাঁড়িয়ে। দাউদ খান গর্বের সাথে, দেখেছিস, দুনিয়াটা আসলেই টাকার গোলাম। যে শেহজাদ চৌধুরীকে শেষ করতে আমি বছরের পর বছর ধরে চাল চেলেছি, আজ তার কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টে। ফাতেমা ভেবেছিল পিস্তল উঁচিয়ে আমাকে ভয় দেখাবে বস, কিন্তু শেহজাদের পিএস তো ওকে নিয়ে লুকিয়ে আছে। ও যদি শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনে, তাহলে তো আমরা ফেঁসে যাব। দাউদ খান কুটিল হেসে, স্মৃতি তো সে তখনই ফেরাবে যখন বেঁচে থাকবে। আমি ফাতিমার ফোনে অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছি, ও নিজেই শেহজাদকে খুঁজতে গিয়ে আমার পাতা ফাঁদে পা দেবে। আজ বুড়িগঙ্গার ওই পরিত্যক্ত ডকইয়ার্ডেই ওদের দুজনের কবরের ব্যবস্থা করছি। শেহজাদের বাড়ির অন্ধকার রুমে ফাতেমা একা দাঁড়িয়ে আছে। তার চোখ জল, কিন্তু চোয়াল শক্ত। হাতে একটা ধারালো ছুরি নিয়ে সে নিজের মনেই কথা বলছে। ফাতেমা ক্ষোভের সাথে, আমার সরল সোজা গোলাম রে ওরা এভাবে তুলে নিয়ে গেল। যে মানুষটা আমার ভালোবাসার জন্য নিজের এত বড় পরিচয় লুকিয়ে বাবলু সেজেছিল, আমি তারে চিনতে পারি নাই। কিন্তু আজ যদি আমার গোলামের কিছু হয়, আমি দাউদ খানের রক্ত দিয়ে হোলি খেলব। ঠিক তখনই ফাতেমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে লোকেশন আর টেক্সট মেসেজ আসে। ফাতেমা মেসেজ পড়ে, বুড়িগঙ্গার ডকইয়ার্ড। দাউদ খান, তুই আমার গোলাম রে বন্দি করেছিস। আমি একাই আসছি। আজকে হয় তুই মরবি, না হয় আমি। একটি পরিত্যক্ত জাহাজের ভেতর গোলামকে লোহার চেনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। দাউদ খান তার সামনে দাঁড়িয়ে চাবুক ঘোরাচ্ছে। গোলামের শরীর রক্তাক্ত। গোলাপ দুর্বল ও ভাঙা গলায়, দাউদ ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আমার ফাতিমা আমার জন্য চিন্তা করতেছে, আমারে ছাইড়া দেন। দাউদ খান নিশ্চুপভাবে হেসে, তুই কষ্ট পাবি, কিন্তু তোর ভেতরে শেহজাদ চৌধুরী আমারে অনেক কষ্ট করেছে। হঠাৎ দরজার দিকে এগিয়ে, ওহ, এসে গেছে আমাদের রানী। ফাতেমা হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। গোলামকে বেঁধে রাখা দেখে ফাতেমা চিৎকার করে ওঠে, গোলাম! দাউদ খান, তোর এত বড় সাহস! তুই শাহজাদের গায়ে হাত তুলেছিস? তোর সুইস ব্যাংকে টাকা পাওয়ার পরও তোর লোভ কমল না? টাকা তো পেয়ে গেছি ফাতেমা, কিন্তু এই শাহজাদ বেঁচে থাকলে আমার শান্তি নেই। আজ তোর সামনেই একে শেষ করব, তবে আমি না, তোর চোখের সামনে ও নিজেই মরবে। দাউদ খান রিমোট দেখায় গোলামের চেয়ারের নিচে একটা টাইম বোম বাঁধা আছে। গোলাপ বোম দেখে আতঙ্কিত হই, এটা কি? ফাতেমা, আমারে বাঁচান, আমারে বাঁচান।
কেঁদে ফেলে, দাউদ তুই যা চাস আমি দেব, শাহজাদকে ছেড়ে দে। অনেক দেরি হয়ে গেছে ফাতেমা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দেখি তোর ভালোবাসা কতটা খাঁটি। হঠাৎ পেছনের দরজা ভেঙে শেহজাদের ঠিক সেই মুহূর্তে জাহাজের পেছনের দেয়াল ভেঙে শেহজাদের পিএস এবং একদল বডিগার্ড ভেতরে এসে গুলি চালাতে শুরু করে। চারদিকে ধোঁয়া আর গোলমালের সৃষ্টি হয়। ফাতেমা সেই সুযোগে দাউদ খানের উপর ঝাঁপিয়ে পড়ে, রিমোটটা কেড়ে নেয় এবং গোলামের দিকে ছুটে যায়। ফাতেমা পাগলের মতো বোমের তারগুলো টানতে টানতে, গোলাম আমি তোমাকে কিছু হতে দেব না, কিন্তু এই টাইমারের সেকেন্ডগুলো যে খুব দ্রুত কমছে, আমি কি করব? গোলাম বোমের তীব্র সাইরেনের শব্দে দুই কানে হাত দিয়ে চিৎকার করতে থাকে। হঠাৎ তার চোখের মনি স্থির হয়ে যায়। তার মাথায় অতীতের সব স্মৃতি, অ্যাক্সিডেন্টের রাত, বিয়ের আসরে ফাতিমার প্রত্যাখ্যান, মায়ের কান্না, সব একসাথে ঝড়ের মতো আছড়ে পড়ে। সে এক ভয়ঙ্কর চিৎকার দেয়, ফাতেমা থামো। ফাতেমা থমকে গিয়ে, গোলাম গোলাম শেহজাদ, তার ভাঙা ও কাপা কণ্ঠস্বর উধাও। সে এখন এক ইস্পাত কঠিন ও গম্ভীর কণ্ঠস্বরে ফাতেমার হাত চেপে ধরে। ফাতেমা সবুজ তারটা কাটো, ওটাই মেইন সার্কিট, জলদি করো। ফাতেমা চোখে জল নিয়ে স্তব্ধ হয়ে, তোমার সব মনে পড়েছে? গোলাম শেহজাদ দৃঢ় কণ্ঠে, হ্যাঁ ফাতেমা, আমি গোলাম না, আমি শেহজাদ চৌধুরী। সামনে তাকিয়ে দাউদ খানের দিকে তীব্র ক্রোধে তাকায়। দাউদ খান, অনেক খেলেছিস টাকার গরম দেখিয়ে, এবার শুরু হবে শেহজাদ চৌধুরীর আসল খেলা। ফাতেমা এক টানে সবুজ তারটি ছিঁড়ে ফেলে এবং বোমটি নিষ্ক্রিয় হয়ে যায়। শেহজাদ এক ঝটকায় তার হাতের লোহার শিকল ছিঁড়ে ফেলে, মুক্ত হয়ে দাউদ খানের দিকে বাঘের মতো এগোতে থাকে। গোলাপ কান্না জড়ানো ও আতঙ্কিত কণ্ঠে, আপনারা আমারে আর কষ্ট দিয়েন না ভাই, এই বড়লোক শেহজাদ চৌধুরীর গল্প শুনতে শুনতে আমার মাথাটা ফেটে যাইতেছে। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 14 নম্বর পর্ব নিয়ে আমার এই বিশেষ প্রেডিকশন এবং নতুন গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করি বরাবরের মতোই দারুণ লেগেছে। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট আপনাদের মিস না হয়। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, আজকে আমাদের এই ভিডিওটি আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে কিংবা প্রবাসের কোন দেশ থেকে দেখছেন তা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং দেখতে চাই আমাদের এই ছোট পরিবারের সদস্যরা কে কোথায় ছড়িয়ে আছেন। এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে, যার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত 14 নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী 9 জুলাই রোজ বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায়। আর এটি রিলিজ হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের সবার প্রিয় প্রাইম কিং এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই ক্যালেন্ডারে ডেট আর মনি সময়টা একদম নোট করে রাখুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধামাকা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।